অবশেষে ঘোষণা করা হয়েছে 2024 আইপিএল এর সময়সূচি। 2024 আইপিএল এ কোন দলের ম্যাচ কবে রয়েছে, কোন ম্যাচ কখন শুরু হবে, কোন ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, কোন দলের হোম ম্যাচ কোন দলের অ্যাওয়ে ম্যাচ, অর্থাৎ আইপিএল এর সময়সূচির পূর্ণাঙ্গ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত। সকল অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024, অর্থাৎ আইপিএল এর 17তম আসর। ইতিমধ্যেই 2024 আইপিএলকে উপলক্ষ করে সময়সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় লোকসভা নির্বাচনের কারণে এবারের আইপিএল ম্যাচ চলাকালীন সময় কিছুটা বিঘ্নতা ঘটার কারণে আইপিএলকে বেশ কিছু ভাগে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রথম ভাগে 21টি ম্যাচ অনুষ্ঠিত হবে আর 21টি ম্যাচের সময়সূচি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এই 21টি ম্যাচের পর ম্যাচগুলো গড়াতে পারে ভারতের বাইরে, অর্থাৎ দুবাইয়ে, যেটি সংযুক্ত আরব আমিরাতেও গড়াতে পারে এবং অন্য কোনো ভেন্যুতেও গড়াতে পারে। তো চলুন প্রথম যে 21টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই 21টি ম্যাচের সময়সূচি দেখে নেই আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আইপিএলের ম্যাচ চলাকালীন সময় পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলেই। বরাবরের ন্যায় এবারের আইপিএলেও দিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল 4টায় এবং ভারতীয় সময় দুপুর 3টা 30 মিনিটে। এরপর রাতের ম্যাচটি, অর্থাৎ একই দিনের দ্বিতীয় ম্যাচ যেটা রাতের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায় এবং ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। তো এবারের আইপিএল এর প্রথম ম্যাচটি রয়েছে 22 মার্চ শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের ভেন্যু রয়েছে চেন্নাইয়ের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের 2024 আইপিএল এর প্রথম উদ্বোধনী ম্যাচ। আর উদ্বোধনী ম্যাচ হিসেবে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে এবং ভারতীয় সময় রাত 8টায়। এরপর আইপিএল এর দ্বিতীয় ম্যাচ রয়েছে 23 মার্চ শনিবার আপনার দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায় আর এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে মুলানপুর। এরপর আইপিএল এর তৃতীয় ম্যাচ এবং 23 মার্চে দিনের দ্বিতীয় ম্যাচটি রয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় আর এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে ইডেন গার্ডেন, এটি হলো কলকাতার হোম ভেন্যু। এরপর আইপিএল এর চতুর্থতম ম্যাচ রয়েছে আপনার 24 মার্চ রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায় আর এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে জয়পুরের মাটিতে অনুষ্ঠিত হবে এই আইপিএল এর চতুর্থতম ম্যাচ। এরপর আইপিএল এর পঞ্চম ম্যাচটিও রয়েছে কিন্তু এই 24 মার্চ রবিবারের দিনের দ্বিতীয়তম ম্যাচ, যেটি সেখানে আপনার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে আহমেদাবাদ। এরপর আইপিএল এর ষষ্ঠতম ম্যাচ রয়েছে 25 মার্চ সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় আর এই ম্যাচটির ভেন্যু হিসেবে রাখা হচ্ছে বেঙ্গালুরু। তো 25 মার্চ সোমবার কিন্তু দিন একটি ম্যাচই অনুষ্ঠিত হবে, এদিন কিন্তু আপনার বিকাল 4টার যে ম্যাচ এটি কিন্তু নেই। এরপর আইপিএল এর সপ্তম ম্যাচটি রয়েছে 26 মার্চ মঙ্গলবার রাত 8টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের ভেন্যু হিসেবেও রাখা হয়েছে চেন্নাই, এদিনও কিন্তু বিকাল 4টার ম্যাচ নেই। এরপর 27 মার্চ বুধবার আইপিএল এর অষ্টম ম্যাচে আপনার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে হায়দ্রাবাদ। আর এই 27 তারিখেও কিন্তু আপনার দিনের যে ম্যাচটা বিকাল 4টায় এই ম্যাচ কিন্তু নেই। এরপর আপনার আইপিএল এর নবম ম্যাচটি রয়েছে 28 মার্চ বৃহস্পতিবার দিন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর এই ম্যাচটি আপনার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে জয়পুর আর এই ম্যাচটি কিন্তু শুরু হবে রাত 8টার সময়। তো এই 28 মার্চেও কিন্তু আপনার দিন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, বিকাল 4টায় কোনো ম্যাচ নেই। এরপর আইপিএল এর দশম ম্যাচ রয়েছে 29 মার্চ শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচটির ভেন্যু হিসেবে রাখা হয়েছে বেঙ্গালুরু আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়।
তো 29 মার্চও কিন্তু দিন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, এই দিনে বিকাল 4টায় কোনো ম্যাচ নেই। এরপর 30 মার্চ শনিবার, 30 মার্চ শনিবারও দিন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, এটি হলো আইপিএলের 11তম ম্যাচ। এই ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে লখনৌতে। আর এই দিনও কিন্তু একটি ম্যাচই অনুষ্ঠিত হবে, সেটি হলো রাতের ম্যাচ, দিনে কোনো ম্যাচ নেই। এরপর 31 মার্চ রবিবার, 31 মার্চ রবিবার দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে বিকাল 4টায় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে আহমেদাবাদ। এটি আহমেদাবাদে এই দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে, গুজরাট টাইটান্সের কিন্তু হোম ম্যাচ। এরপর 13তম ম্যাচটি রয়েছে, অর্থাৎ 31 মার্চ দিনের দ্বিতীয় ম্যাচ রাত 8টায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে বিশাখাপত্তনম স্টেডিয়াম। এরপর আইপিএল এর 14তম ম্যাচ রয়েছে 1 এপ্রিল, অর্থাৎ 1 এপ্রিল সোমবার। 1 এপ্রিল সোমবার আইপিএল এর 14তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আপনার ওয়েংখেদ স্টেডিয়াম, অর্থাৎ মুম্বাইয়ের হোম ভেন্যু এটি ওয়েংখেদ। আর এই ম্যাচটি কিন্তু শুরু হবে রাত 8টার সময়। এদিনও কিন্তু আপনার দিনের যে বিকাল 4টার যে ম্যাচ, এদিন কিন্তু কোনো ম্যাচ নেই। এরপর 2 এপ্রিল মঙ্গলবার, 2 এপ্রিল মঙ্গলবার দিন একটি ম্যাচই অনুষ্ঠিত হবে, এটি আইপিএল এর 15তম ম্যাচ। আর এই ম্যাচে মাঠে নামবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এই ম্যাচটি শুরু হবে রাত 8টায়, ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে বেঙ্গালোর। এরপর 3 এপ্রিল বুধবার, 3 এপ্রিল বুধবার দিন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে আপনার আইপিএল এর 16তম ম্যাচ এটি। আর এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে বিশাখাপত্তনম স্টেডিয়াম। এরপর 4 এপ্রিল বৃহস্পতিবার, এই দিনও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, আইপিএল এর 17তম ম্যাচ এটি। এখানে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস। ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে আহমেদাবাদ। তো যেদিনই একটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেই দিনে কিন্তু রাতে ম্যাচ থাকছে, যখন দুটি করে ম্যাচ থাকছে তখন কিন্তু বিকালের ম্যাচটাও থাকছে। তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন, যেদিন একটি করে ম্যাচ রয়েছে সেদিন কিন্তু শুধুমাত্র রাতের ম্যাচটা রয়েছে, রাত 8টায় সেদিন ম্যাচ রয়েছে। এরপর 5 এপ্রিল শুক্রবার, 5 এপ্রিল শুক্রবার আইপিএল এর 18তম ম্যাচে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে কিন্তু হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে, আর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তো 5 এপ্রিল কিন্তু দিন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, বিকালে কোনো ম্যাচ নেই। এরপর 6 এপ্রিল শনিবার, 6 এপ্রিল শনিবারেও দিন একটি ম্যাচই অনুষ্ঠিত হবে, আইপিএল এর 19তম ম্যাচ, যেখানে 19তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে জয়পুর। এরপর 7 এপ্রিল রবিবার, 7 এপ্রিল রবিবার দিন দুটি ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচের প্রথম ম্যাচটি রয়েছে আপনার বিকাল 4টায়, যেখানে বিকাল 4টায় 20তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে ওয়াংখেদ, যেটি মুম্বাইয়ের হোম ভেন্যু। এরপর আপনার রাতের যে ম্যাচটি রয়েছে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে লখনৌতে। আর এটি কিন্তু আইপিএল এর 21তম ম্যাচ, ম্যাচটি শুরু হবে রাত 8টায়। তো 21তম ম্যাচ দিয়ে কিন্তু আইপিএল এর প্রথম পর্বের ম্যাচ খেলাগুলো শেষ হবে, কেননা আইপিএল এর প্রথম পর্বে যে সময়সূচি ঘোষণা করেছে সেখানে কিন্তু 21টি ম্যাচ রয়েছে। তো এই 21টি ম্যাচের সময়সূচি আপনাদেরকে দেখানো হলো। পরবর্তীতে যদি আবারও সময়সূচি ঘোষণা করে বিসিসিআই, তাহলে আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিওর মাধ্যমে পরবর্তী ম্যাচের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ভারতের লোকসভা নির্বাচনের কারণে কিন্তু আইপিএলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, 2 থেকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম ভাগে 21টি ম্যাচ হবে, আর 21টি ম্যাচের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেওয়া হবে। তো প্রতিটি ম্যাচ শেষে আপনারা পয়েন্ট টেবিল আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের এই ওয়াইন স্পোর্টস আপডেট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।